খুবই স্পেশাল। প্রত্যেকটা বাঙালিদের মধ্যে আজকের দিনে আনন্দ ভাগ করে নেওয়ার পালা। আজকের দিনে যার যেমন সামর্থ্য সেই হিসাবে বাচ্চাদেরকে খুশি রাখে এবং পরিবারকে খুশি রাখতে চায়। আজকের দিনে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এখনকার মতো এত জামা কাপড় না হলেও একটা জামা কাপড় পেতাম, সেটা বাবার কাছে, সেটা পেয়ে না কত খুশি হতাম, সকলকে দেখিয়ে বেড়াতাম। যাই হোক, সকালবেলা লেগে পড়েছি কাজে, আজকে একটা বিশেষ দিনের জন্য বিশেষ কাজে। শুভ নববর্ষ ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই যে নববর্ষের ড্রেস পরে ফেলেছি। এখন যেটা করবো, ফার্স্ট যেটা করবো যে আমার ঠাকুরঘর, ঠাকুরকে আগে জাগাবো। তো ঠাকুরঘরকে আমি জ্বালিয়ে নেবো। প্রথমে আমি লাইটগুলো জ্বালিয়ে নেবো। তারপরে হাতে তিনটে তালি দেবো। তারপরে কথাটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। ছোটোবেলায় কিন্তু আমাদের অত অবস্থা ভালো ছিল না, 5-6টা জামাও পেতাম না, ওই একটা জামা পেয়ে খুবই খুশি থাকতাম। আর এখনকার দিনে বাচ্চা বলুন আর বয়স্ক মানুষ বলুন, সবারই একটা চাওয়া থাকে যে আরও দুটো পেলে যেন ভালো হতো। এই ধরুন আমার বাচ্চায় আছে, সে 4-5টা জামা পেয়েছে, তারপরও ভাবছে যে আরও দুটো যদি জামা পেতাম তাহলে কতই না ভালো হতো। এইভাবে মানুষের প্রত্যাশা কিন্তু বেড়ে যাচ্ছে। আর যুগের সাথে তাল মিলিয়ে যখন মানুষ চলছে, তো আর কিছু বলার নেই। আজকের দিনে যার যেমন সামর্থ্য সেই বুঝে ভালো থাকতে চায়। এই দিনে ভালো খাওয়া দাওয়া, তারপরে জামা কাপড় সবাই প্রত্যাশা করে। এই দিনে সবাই চায় যে পরিবারকে একটু সুখে রাখি। তাই আমিও ঠিক করে নিয়েছি এই নতুন বছরে পুরনো সব কিছু ছেড়ে নতুন জিনিস করার। তাই একটা বাঙালিয়ান আর একটা ছাপ রাখতে চাই এই দিনে। যখন নিজেকে নতুন করে সাজিয়ে নিয়েছি, নতুন জামা পরে ঘরটাকেও একটু সাজিয়ে নিয়েছি নতুন চাদর দিয়ে। আগে বাইরের কাজগুলো সেরে নিয়েছি, তারপরে বিছানাটা পরিষ্কার করতে এসেছি, কারণ বাচ্চাটা ঘুমাচ্ছিল, ওকে তো তুলে বিছানাটা পরিষ্কার করতে পারি না। এই জন্য ও যখন ঘুম থেকে উঠলো তারপরে আমি এইগুলো সেরে নিচ্ছি। এই প্রথমে ঘরেরটা সেরে নিয়েছি, এরপর বাইরে যে পড়ার ঘরটা রয়েছে আমার বাচ্চা, তো সেইটাকেও আমি ঠিক করে নিয়েছি। আর এটা না প্রতিদিন আমাকে গোছাতে হয়, কারণ বাচ্চা একেবারে এলোমেলো ঘেটে যা ইচ্ছা তাই করে দেয়। আর নতুন তোষক তো প্রতিদিনই ঠিক করতে হয়। তারপরে সকালে টিফিনটা করে নিয়েছি, এরপর চলে এসেছি, ওই যে বললাম না একটু নতুন ভাবনা চিন্তা নিয়ে এসেছি। ভেবেছি আজ উনুনে রান্না করব। সেই যে পুরনো দিনের, আমার সেই পুরনো দিনের কথাগুলোই মনে পড়ে যাচ্ছে। সে মা ঠাকুমা কি সুন্দর উনুনটাকে লেপে, ঘর বাড়ি লেপে পুছে তারপরে সে রান্না করতো। সে এই দিনে তো মাংসটা মাস্ট, তাই না? মাংসটা হলে আমাদের আর কিছুই লাগতো না। বাচ্চারা বেসিক্যালি মাংসটাই বেশি ভালোবাসে। তো দেখো উনুনটাকে আমি সুন্দর করে আলপনা করে নিচ্ছি। অনেকে বলবে শো অফ করছি, যে এইটা ক্যামেরার সামনে এসে দেখাচ্ছি, তাই নয়। আমি কিন্তু সত্যি মন থেকে কিছু আলাদা নতুন চিন্তাভাবনা করে থাকি। তো আমি এত কষ্ট করে, দেখতেই পেলে সেই সকালবেলার থেকে আমি এটাকে ল্যাপা পোছা করলাম। গোবরে হাত দিতে কিন্তু এখন কেউই চায় না। আমি সেই পাশের বাড়ির থেকে গোবর নিয়ে এসে সুন্দর করে লেপে টেপে তারপরে আলপনা দিয়ে নিয়েছি। আমি কিন্তু সেই পৌষ পার্বণের দিনও এই জিনিসটাই করে থাকি, সেই দিনও করে নিয়েছিলাম। আর এই যে উনুনটি দেখছো, এইটাও কিন্তু আমার হাতেরই তৈরি। আর বেসিক্যালি আমি কিন্তু এগুলো কোনোদিনও এর আগে করিনি, বিয়ের আগে। তো এখানে আমি দেখতে দেখতে শিখেছি। তো এই উনুনটা দেখে কিন্তু অনেকেই প্রশংসা করেছে যে কত সুন্দর উনুন তৈরি করেছো, আমাকে একটা বানিয়ে দিও। যাই হোক, এখানে রান্না বান্নার জন্য বসে পড়েছি। আর এই জায়গাটা না বেলা হলে একটু রোদ পড়ে যায়, তাই আমি একটু চেষ্টা করেছি তাড়াতাড়ি রান্না করা। আর একটু শিলনোড়া, আমি কিন্তু শিলনোড়াতে বাটতে খুবই ভালোবাসি। মিক্সি আছে, কিন্তু মিক্সি অতটা ব্যবহার করি না। যেমন সর্ষে জিরে কিছু রান্না করব, তো এখানে আমি সেটা করে নিই। তো আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো ইলিশ মাছে আমি সর্ষে আর লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। তো
তো ওর মধ্যে হলুদ, নুন আর একটু কাঁচা তেল মিশিয়ে নিয়ে আর এটাকে বানাবো আজকে ভাপা। মানে এটার তেলটা গরম করব না, একবারে মাছগুলো বসিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটার যা সেন্ট, মানে এই যে একটা সর্ষে তেলের কাঁচা সেন্ট, এটা কিন্তু দারুণ ব্যাপার হয়ে যায়। আর উনুনের রান্নার যে একটা গন্ধ, সেটা তো বলার মাহাত্ম্য রাখে না। তো যাই হোক, আমার এই যে মাছটা একটু হয়ে গেছে, তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু রেখে নামিয়ে নিয়েছি। এরপর রান্না করব মুরগির মাংস। মুরগির মাংস রান্না করার জন্য সব কটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মাংস। তারপর ওর মধ্যে কাঁচা সব পেঁয়াজ, আদা, রসুন ভালো করে মেখে চটকে নিয়েছি। তারপরে তেলের মধ্যে একটু তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়ে মাখানো মাংসটা ঢেলে দিয়েছি। কাঠে রান্না করতে গেলে কত কষ্ট করতে হয় বলো, এই গরমের মধ্যে। তবু আজকে ভালো এই জায়গাটা ছায়া পড়েছে, খুব সুন্দর। তো আমার অনেকদিনের ইচ্ছে ছিল পয়লা বৈশাখে রান্না করবো উনুনে, কাঠের চালে রান্না করলে খুব টেস্ট হয়, তাই না? তো যতই গরম হোক, যতই যা হোক, এই গরমে এত কষ্ট করে রান্না করছি, তো দেখতে পাচ্ছ ঘাম বেরিয়ে যাচ্ছে। এর তো একটা আলাদাই মজা না, যে বাড়ির লোকরা যখন খেয়ে বলবে যে খুব ভালো হয়েছে, তখন কিন্তু এই যে কষ্টটা, এটা কিন্তু আনন্দে পাল্টে যাবে। তো যতই কষ্ট হোক, আর এই দিনটাতে একটা নতুন বছরে নতুন কিছু করার চেষ্টা। তো নতুন বছরে এটাই আমার চেষ্টা, যে উনুনের আগুনে আজকে রান্না করে খাওয়াবো সবাইকে। তো রান্না আমার কিছুটা কমপ্লিট হয়ে এসছে, আর 5 মিনিট হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এটার যে একটা টেস্ট হবে, এটা কোনো ভাত হবে না, এটা কোনো জাস্ট অসাধারণ ফাটাফাটি। উনুনের রান্নার স্বাদই আলাদা, যারা খেয়েছো বা যারা খাও তারাই জানো। এখন এসছি এই জঙ্গলে একটা স্পেশাল কাজে, সেটা হচ্ছে আজকে পয়লা বৈশাখ, আর ভাবছি গাছে একটা বেগুনও হয়েছে। এই দেখো বেগুনটা, এই বেগুনটা ভাবছি আজকে উদ্বোধন করি। তো কবে থেকে বলছে যে ছিঁড়ে নিতে, যে তাহলে হনুমানে এসে খেয়ে যাবে। তো এইটাকেই তুলে নেবো, আর আজকে এটাকে ভাজা করব। এই দেখো কত সুন্দর বেগুনটা হয়েছে, সাদা বেগুন একদম পরিষ্কার। তো এটাকে চলো ভাজা করি। আজকে 5 রকম ভাজাও করব। তো তার মধ্যে বেগুনটা নিয়ে নিলাম গাছের থেকে, সেটাই আগে করা যাক। দেখো কি অবস্থা, এই জায়গাটাতে একটা কুকুর ছুটে গেল, আর এই দেখো কি অবস্থা করে গেল, সারা বাড়িটাই আবার কি অবস্থা করে দিয়ে গেছে। এটা যদি না এখন পরিষ্কার করি না, শুকিয়ে গেলে আর উঠবে না। এখন আমার সব জল ঢেলে এখন সব পরিষ্কার করতে হবে। কি অবস্থা বলো তো, কে মারলো না কি করলো কুকুরটার সাথে, শুকিয়ে গেছে। এরপর চলে এসেছি 5 রকম ভাজা করতে। বাইরে যেহেতু মাংসটা বসিয়ে দিয়ে এসেছি উনুনে, তো উনুনে তো সব কিছু করা সম্ভব নয়, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, অন্য কাজগুলো করা হবে না। আর আজকে এত গরম পড়েছে, তো একটু লস্যি বানাচ্ছি, সকলকে একটু ঠান্ডা করব। তো ওই যে নতুন দিনের নতুন চিন্তা ভাবনা, একটু কলা পাতা নিয়ে এসেছি বাগান থেকে, তারপরে মাটির থালার উপরে, মাটির গ্লাসের উপরে আজকে নতুন দিনের নতুন সব কিছু। তারপরে একটু পাতিলেবুর রস টিপে দিয়েছি। এই পাতিলেবুর রসটা না খুব ভালো লাগে এই ঘোলের মধ্যে। আমার হাজবেন্ড বেশি করে দই এনে রেখেছে, যাতে এই গরমের মধ্যে ঘোল বানিয়ে খাই। আমি তো তোমার জন্য লস্যি বানালাম, বসো। পয়লা বৈশাখের মিষ্টি। ঠান্ডা আছে। এরপর সকলকে ঠান্ডা করে নিজে ঠান্ডা হয়ে মানে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে কিন্তু আমাদের আরেকটি সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে তুলসী তলায় ছড়া বাঁধা। মানে এইটা এই বৈশাখ মাসের প্রথম দিনে বাঁধতে হয়। এটাতে প্রতিদিন আমরা জল দেব। এটার কারণ হচ্ছে তুলসী গাছ নাকি এই সময় বেশি মানে গরমে শুকিয়ে যায়, এই তুলসী গাছকে ঠান্ডা রাখার জন্য এই নিয়মটা আছে। তো এই সুন্দর সুন্দর বাঙালিদের এই সুন্দর সুন্দর নিয়মগুলো না আমার খুবই ভালো লাগে, আর এইগুলো করার মধ্যে যে একটা আনন্দ পায়। আর আজকে আমার মেয়েকে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কদিন পরে ওর পরীক্ষা, তো ওর দিদিমণি ডেকেছে বাড়িতে পড়াশোনা করার জন্য, তাই ওকে আজকে অতটা কিছু করা যাচ্ছে না। তো আমি পুজো টুজো সেরে দিলাম। এরপর সকলকে ঠান্ডা করে নিজে ঠান্ডা হয়ে মানে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে কিন্তু আমাদের আরেকটি সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে তুলসী তলায় ছড়া বাঁধা। মানে এইটা এই বৈশাখ মাসের প্রথম দিনে বাঁধতে হয়। এটার কারণ হচ্ছে তুলসী গাছ নাকি এই সময় বেশি মানে গরমে শুকিয়ে যায়, এই তুলসী গাছকে ঠান্ডা রাখার জন্য এই নিয়মটা আছে। তো এই সুন্দর সুন্দর বাঙালিদের এই সুন্দর সুন্দর নিয়মগুলো না আমার খুবই ভালো লাগে, আর এইগুলো করার মধ্যে যে একটা আনন্দ পায়। আর আজকে আমার মেয়েকে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কদিন পরে ওর পরীক্ষা, তো দিদিমণি ডেকেছে বাড়িতে পড়াশোনা করার জন্য, তাই ওকে আজকে অতটা কিছু করা যাচ্ছে না। তো আমি পুজো টুজো সেরে দিলাম।
পুজো দেওয়ার পর সারা ঘরে ধূপ দেখিয়ে তারপরে চলে এসেছি তুলসী মন্দিরে। তুলসী মন্দিরে এই বৈশাখ মাসে ঝরা বাঁধা হয়, তাছাড়াও কিন্তু আমরা প্রতিদিনই স্নান সেরে পুজো দেওয়ার সময় জল দিয়ে থাকি। আজকে পয়লা বৈশাখ, তাই বাঙালি মুরগির ঝাল, তারপরে ইলিশ, চাটনি, ডাল আর আইসক্রিম আছে। খাবে আইসক্রিম? খাওয়া যায়? ওই যে বললাম না, নতুন করে আজকে নতুন দিনটা উদযাপন করব, এর জন্য হাজবেন্ডকে মাটির থালায়, বাটিতে, গ্লাসে সব দিয়ে দিয়েছি খাবার খেতে। ও কিন্তু খুব আনন্দ পেয়েছে, আনন্দ। এরপর খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে চলে যাচ্ছি মায়ের কাছে। মায়ের কাছে আজকে বোন আসবে, বোনের বাচ্চারা আসবে, তো খুবই গরম লাগছিল। এখান থেকে একটু মিষ্টি, একটু আইসক্রিম নিচ্ছিল, তো আমার গলাটা না জাস্ট কেমন শুকিয়ে আসছিল, বারবার মানে জল খেয়েও শান্তি পাচ্ছিলাম। তো এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, এই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া পর্যন্ত তারপর কিন্তু সো ফ্রেন্ড, এই যে চলে এসেছি মায়ের বাড়িতে, আর মা এসে আমার সাথে ঝগড়া করছে। আমার মেয়ে জামা দিয়েছে, সেও দাদু পরতে পারবে গেঞ্জিটা, এর জন্য বলেছি, এর জন্য আমার সাথে ঝগড়া করছে। আর আমার মার বাড়িতে এরকম অবস্থা হয়ে গেছে, কাজ হচ্ছে বাড়িতে একটু, এর জন্য এরকম অবস্থা। মার বাড়িতে একটু মাছ, একটু তরকারি দিতে এসেছি, একটু ঠান্ডা পানি নিয়ে আসলাম, গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর এগুলো কুল খাওয়া হচ্ছে। আমাকে দাও কুল। আমরা একটা লস্যি খাবো, আমুল লস্যি। এই যে আমাদের হুলুলি ঝুলুলি সবাই চলে এসছে পয়লা বৈশাখে। আজকে দিদার বাড়িতে সব মস্তি করতে এসছে। এই যে এই ছেলেটাকে আমরা বিয়ে দেব, তোমরা একটা পাত্রী দাও। এই যে এই ছেলেটাকে বাচ্চা কাচ্চারা একসাথে হলে একটা যে মজার ভাব হয়, সেটাই বাচ্চার সাথে, আমার বোনের ছেলের সাথে খুবই মজা করছিলাম। তারপর মজা টজা করে তারপরে একটু প্রণাম করলাম সবাইকে। সব কিছু তো ক্যামেরায় বন্দি করা যায় না, হঠাৎ করে হয়ে যায়। আমি প্রণাম করার ফলে সবাই দেখি প্রণাম করতে শুরু করে দিই। তারপরে বাচ্চাদের হাতে 10 টাকা করে দিয়ে, বোনের হাতে 200 টাকা করে দিয়ে তারপরে চলে আসলাম। ওদের যে বিরিয়ানি, তারপরে এগরোল এনেছিল, সেগুলো খাইনি, বারবার বারণ করেছিলাম যে এনো না, তাও নিয়ে এসেছিলো, তো বাড়িতে সেটাকে নিয়ে এসেছিলাম। প্রচুর গরম পড়েছে, আর সেই সকালবেলা থেকে দৌড়ঝাঁপ করছি, কেন জানি না গলাটা প্রায় শুকিয়ে আসছে। অনেক কিছু খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তারপরে লস্যি খেয়েছি, তারপরে হচ্ছে ফুটি খেয়েছি মার বাড়িতে গিয়ে। তারপরে আমার বোনের বর সেই বিরিয়ানি, এগুলো এনেছে, আমি কিছু খাইনি, আমি নিয়ে এসেছি আমার শাশুড়িমার জন্য। শাশুড়িমাও বলছে খাবো না, ভালো লাগছে না গরমে। তো এখন কী করবো, রাস্তা নিয়ে এসেছি, আর ঠান্ডা জল নিয়েছি ফ্রিজ থেকে, সেটাই এখন খাচ্ছি। গলাটা মানে আমি জল খেতে খেতে, দুবেলা ভাত খাওয়ার সময় অনেক জল খেয়েছি, মানে গলাটা যেন ভিজছে না এরকম। এখন ভালো লাগে খাওয়ার সময়, আবার জিজ্ঞেস। সো ফ্রেন্ড, প্রচুর গরম, আর নতুন কিছু করলাম না, সারাদিন অনেক নতুন জামা কাপড় পরেছি। তো এখানে আবার ব্লগটি শেষ করছি। যদি ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক দেবে, আর চ্যানেলটিকে যারা নতুন দেখছো চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার ইউটিউব জার্নিটা সাকসেস করতে পারি। সো ফ্রেন্ড, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, গুড নাইট।